বিচার চাই, বিচার চাই, শাস্তি চাই, পৃথিবীটা বদলে যাক, পৃথিবীটাই শাস্তি চাই, পৃথিবীটা বদলে যাক, 2016 দিচ্ছে না, পৃথিবীটা বদলে যাক, কৌশিকের হত্যাকারী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, কৌশিকের হত্যাকারী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, কৌশিকের হত্যার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। যখন কারোর মৃত্যু হয় তখন আমরা রাস্তায় নামি হাঁটতে, তাহলে একজন মানুষকে বাঁচিয়েও তো রাস্তায় নামা যায়। যে যেখানে আছেন তাদের সংস্কৃতির সংস্থার মাধ্যমে বা ক্লাবে বৃদ্ধাদের পাশে যাতে দাঁড়াতে পারেন, কোনো গরিব ছেলে পড়তে পারছে না তার পাশে দাঁড়াতে পারেন। এটা যেমন খবর, একটি ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কৌশিকের হত্যাকারী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, কৌশিকের হত্যাকারী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। করা হয়েছে যখন আমাদের রাজ্যের প্রশাসন এই সমস্ত প্রতিবাদ বলুন, মানুষের এক হওয়া বলুন, অ্যাকশন ঠিক করছেন না। আপনি সব জেনেও এই কাজ করাটা ঠিক করছেন না। আমার উত্তর হবে যে আমি আজকের এই মিছিলে হাঁটলাম, আজকের এই মানুষগুলোর সঙ্গে হাঁটলাম অত্যন্ত সচেতনভাবে। আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। আমাদের প্রতিবাদে সামিল হওয়া উচিত, সামিল হওয়া প্রয়োজন। কৌশিকের মৃত্যু কিভাবে ঘটেছে এটা এ রাজ্যের মানুষের কাছে অজানা নয়। সেই মৃত্যু, সেই হত্যার ক্ষেত্রে আমাদের প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এটাও এ রাজ্যের মানুষের কাছে অজানা নয়। তাই আজকে আমাদের রাস্তায় নামতে হচ্ছে যে এই যে ঘৃণ্যতম ঘটনা বদলে ফেলার জন্যে, আজকের এই পশ্চিমবাংলাকে বদলে ফেলবার জন্যে সমবেত মানুষের সমবেত প্রতিবাদ উচ্চারিত হওয়া প্রয়োজন। এবং সেই প্রতিবাদই কৌশিকের যে মৃত্যু এবং তার আচ্ছা, আমরা আজকে এই যে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি, এই সংগঠিত করবার ক্ষেত্রে যারা উদ্যোগ গ্রহণ করেছে তারা হচ্ছে ইদানিং সময়ের মধ্যে আমাদের চন্দননগরে একটি সংগঠন গড়ে উঠেছে, প্রায় 9টি নাট্য দলকে একত্র করে এবং তার সঙ্গে কিছু সংস্কৃতিপ্রেমী মানুষদের একত্রিত করে, সেটা হচ্ছে সংস্কৃতি সংসদ। আমরা সকলেই জানি যে এই সময়ে আমাদের রাজ্যের অবস্থাটা কী রকম। এই কৌশিক পুরকায়েত এর মৃত্যুর ঘটনা আমরা জানি, মৃত্যু না বলে হত্যা বলাই ভালো। হত্যার ঘটনা আমরা জানি যে কিভাবে তাকে মারা হয়েছে, এবং বিষয়টা প্রশাসনের কাছে নিয়ে আসার পরেও প্রায় 2 দিন পরে প্রশাসন এই ঘটনার সঙ্গে যারা যে যুক্ত, মূলত যার উদ্যোগে এটা ঘটেছে, তাকে গ্রেপ্তার করেছে। সুখের কথা এই যে আদালতে তাকে হাজির করানো হয়েছিল, সেই আদালতে কোনো আইনজীবী তার পক্ষে সওয়াল করতে রাজি হয়নি।
এটা আমরা ভেবে গর্বিত যে পশ্চিমবাংলার আইনজীবীরা, বিশেষ করে ওই আদালতের আইনজীবীরা এই রকম একটা কঠিন সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পেরেছে। খুব অল্প সময়ের মধ্যে যোগাযোগ করে আমরা এই প্রতিবাদ মিছিলকে সংগঠিত করেছি এবং এটাই যে শেষ এমনটা নয়। ইতিপূর্বে এ ধরনের বহু প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে এবং আগামী দিনেও এই ধরনের ঘটনার বিরুদ্ধে আরও অনেক মানুষকে যুক্ত করে এই ধরনের প্রতিবাদ মিছিল বলুন, প্রতিবাদ সভা বলুন, এটা আমরা করব এবং এটা আমরা সচেতনভাবেই করেছি যে আজকের যে সময়টা পশ্চিমবাংলার বুকে বিভিন্ন আইনগত বিধিনিষেধ আছে, এই সময় এই ধরনের মিছিল বা প্রতিবাদকে সংগঠিত করবার ক্ষেত্রে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে কৌশিকের হত্যা এটাও কোনো সময় মেনে কিন্তু হয়নি, তাই সেই হত্যার প্রতিবাদ সেটাও সময় মেনে করা যায় না, করা সম্ভব নয়। তাই আমরা এই অবস্থার মধ্যেও, পশ্চিমবাংলার এই রকম একটা অস্থির অবস্থার মধ্যেও আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। তো আমরা চাইব এই ধরনের মর্মান্তিকভাবে পিশাচের মতন যেভাবে একজন মানুষ একটা ছাত্র যে হচ্ছে আমার দেশের ভবিষ্যৎ, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে এই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক, এটাই হচ্ছে আমাদের দাবি। আমার নাম রতন ব্যানার্জি, আমি এই সংগঠনেরই একজন সাধারণ কর্মী।